ভাই ও বোনেরা, একটা প্রশ্ন দিয়ে আজকের কথা শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন যে আজান শোনার পরও আপনি যখন নামাজে দাঁড়াননি, তখন আসমানে কি ঘটেছে? আজান যখন ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দটা শুধু একটা ডাক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ। তিনি যেন বলছেন, হে আমার বান্দা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনি যদি তখন বলেন, এখন না, পরে, এই কথাটা আল্লাহ কিভাবে নেন? আপনি কি কখনো ভেবেছেন? দিনে ২৪ ঘন্টা, ঘুম, কাজ, ফোন, মানুষের কথা, সব কিছুর জন্য আমাদের সময় আছে। কিন্তু আল্লাহ যখন দিনে মাত্র ৫ বার ৫ থেকে ৭ মিনিট ডাকেন, তখনই আমরা ব্যস্ত হয়ে যাই। নামাজ শুধু একটা নিয়ম না, নামাজ হলো ঈমানের মেরুদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া কুফরের সীমান্ত। এটা শুনলে গা শিউরে ওঠে না? এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া মানে শুধু একটা ফরজ বাদ দেওয়া নয়, এর মানে হলো আপনি আল্লাহর ডাকে সাড়া দেননি। আপনি আল্লাহকে আপনার জীবনের তালিকায় পিছনের দিকে ঠেলে দিয়েছেন। ভাই, একবার চিন্তা করুন, আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ডাক দেয় আর আপনি ইচ্ছা করে ফোন ধরেন না, তার মনে কেমন লাগে? তাহলে আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার বুকের ভেতরে নিঃশ্বাস পর্যন্ত গুণে রাখেন, আপনি যখন তাঁর ডাকে সাড়া দেন না, তার মনে কি কষ্ট লাগে না? কোরআনে আল্লাহ বলেন, তাদের পর এমন লোক এসেছে যারা নামাজ নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। নামাজ নষ্ট করা মানে শুধু নামাজ না পড়া নয়, দেরি করা, গুরুত্ব না দেওয়া, অজুহাত খোঁজা, সবই এর অন্তর্ভুক্ত। অনেকে বলে, মন চাইলে পড়ব। ভাই, নামাজ মন চাইলে পড়ার বিষয় না, নামাজ ফরজ, আর ফরজ মানে আল্লাহর হুকুম। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে ফেরেশতারা সেই সময়টাকে লিখে রাখে। আপনার আমলনামায় লেখা হয়, আজ বান্দাকে ডাকা হয়েছিল কিন্তু সে আসেনি। ভাবুন তো, এই লাইনটা যদি কিয়ামতের দিন আপনার আমলনামায় পড়া হয়, আপনি কি জবাব দেবেন? আজ আমরা ভাবি এক ওয়াক্ত নামাজে কীই বা হবে, কিন্তু ভাই, একটা ইট খুলে ফেললে পুরো দেওয়ালই দুর্বল হয়ে যায়। নামাজ ছাড়লে ধীরে ধীরে গুনাহ সহজ হয়ে যায়, চোখ হারাম দেখে, কান হারাম শোনে, হৃদয় শক্ত হয়ে যায়, আর সব কিছুর শুরু হয় এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার মাধ্যমে। ভাই ও বোনেরা, গত কথার পর আজ আপনাদের বলি আল্লাহর দয়ার কথা। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দাকে অপমান করেন না। তিনি বলেন না, একে জাহান্নামে নিক্ষেপ করো, বরং তিনি বলেন, আমার বান্দা আজ আসেনি, হয়তো সে ভুলে গেছে, হয়তো সে দুর্বল হয়ে পড়েছে। এই হলো আমার রব, যিনি শাস্তির আগে হাজারটা অজুহাত খোঁজেন বান্দাকে ক্ষমা করার জন্য। কিন্তু ভাই, এই দয়া কি চিরকাল অবহেলা করা যায়? এক সময় আসে যখন নামাজ ছাড়াটা অভ্যেসে পরিণত হয়, তখন হৃদয় আর কাঁদে না, আজান শুনেও শরীর নড়ে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। তবুও আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনি যদি হাজার ওয়াক্ত নামাজও ছেড়ে থাকেন, আজ যদি এক ফোঁটা অনুতাপ নিয়ে বলেন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তাহলে আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন। এক ওয়াক্ত নামাজ আপনার জীবন বদলে দিতে পারে। একটা সেজদা আপনার চোখের পানি জান্নাতের সুপারিশে পরিণত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করে সে দিন কায়েম করে। ভাই, আজ থেকেই শুরু করুন। সব ৫ ওয়াক্ত না পারলে এক ওয়াক্ত দিয়ে শুরু করুন। আল্লাহ আপনার চেষ্টা দেখেন। আজান এখনও হচ্ছে, দরজা এখনও খোলা, মৃত্যু এখনও আসেনি। কাল নয়, আজই ফিরে আসুন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট, হয়তো এই এক ওয়াক্ত নামাজই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দিন। আমিন।